এক মাসের মধ্যে 2 তৃণমূল কর্মীর নৃশংস খুন। বিজেপির 35 কর্মীর বিরুদ্ধে অভিযোগ। নন্দীগ্রাম থানার আইসি বদল করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। মাত্র এক মাসের ব্যবধানে নন্দীগ্রামে নৃশংসভাবে খুন হয়েছে 2 তৃণমূল কর্মী। এই নিয়ে ক্রমেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে তৃণমূল অন্দরে। অবশেষে তৃণমূলের এই ক্ষোভ সামাল দিতে নন্দীগ্রাম থানার আইসিকে বদলি করে দেওয়া হলো বলে জেলা পুলিশ সূত্রের খবর। নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে ডিআইবিতে। বদলে থানার দায়িত্ব দেওয়া হলো ডিএসপি তুহিন বিশ্বাসকে। প্রসঙ্গত, বৃহস্পতিবার নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়ি তৃণমূল কর্মী মহাদেব বিষয়কে নৃশংসভাবে খুন হয়েছিল বলেই অভিযোগ। তার আগে গত 8ই ডিসেম্বর কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর জলপাই গ্রামে খুন হয়েছিল তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল। এই দুই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার মাঝে শুক্রবার নন্দীগ্রাম থানার আইসি বদলের ঘটনা ঘিরে রাজনৈতিক তরজাতুঙ্গে। যদিও জেলা পুলিশ সূত্রের দাবি, নেহাতি রুটিন বদলি করা হয়েছে নন্দীগ্রাম থানার আইসিকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন নন্দীগ্রামের মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। এই মুহূর্তে এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ জানালেন তিনি। তৃণমূলের দাবি, দিন 15 আগে মহাদেবকে মারধর করা হয়েছিল। সেই নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবারের পর শুক্রবারও ক্ষোভে ফুটছে নন্দীগ্রাম। তৃণমূলের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গের স্পষ্ট দাবি, মহাদেবকে পিটিয়ে খুন করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই। অন্যদিকে বিষ্ণুপদ মণ্ডলকেও ধারালো অস্ত্র দিয়ে যে কোপানো হয়েছে, সেই ঘটনাতেও বিজেপি কর্মীর বিরুদ্ধেই আঙুল উঠেছে। তবে এই দুই ঘটনাতেই নিজেদের কেউই জড়িত নয় বলে দাবি করেছে বিজেপির নেতৃত্বরা। বৃহস্পতিবার সাতেঙ্গাবাড়ির ঘটনার প্রতিক্রিয়া জানতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সাতেঙ্গাবাড়িতে ওই ব্যক্তির মৃত্যু হলো, তার পরিবারের দাবি কি স্পষ্টভাবে জানানো হবে। এই বিষয় নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য তিনি রাখবেন না। পর্যন্ত কোনো গ্রেফতারি নেই, 17 দিনের মাথায় আবারও খুন। বেশি করে খেতে জানো না। আমি আসার পথে খবর পেয়েছি যে নন্দীগ্রাম থানার আইসি কে চেঞ্জ করা হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ল অ্যান্ড অর্ডারের এই পরিস্থিতি তিনি হতে দেবেন না, তিনি থাকতে হবে না। সমস্ত অপরাধী গ্রেপ্তার হবে, শাস্তি পাবেই। দেখেননি আপনারা এই পরপর 2টি ঘটনায়, সোনারপুরে আর মুর্শিদাবাদে দেখেননি? প্রচার হয় না তো তত কত তাড়াতাড়ি 60-62 দিনের মধ্যে ট্রায়াল পর্যন্ত কমপ্লিট করে ফাঁসির অর্ডার হয়ে গেছে। অপেক্ষা করুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই অন্যায় কিছুতেই মেনে নেবেন না। ব্যুরো রিপোর্ট, খবর PCBS।